মর্নিং বন্ধুরা, ঘুম থেকে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। তা যাই হোক, ঘুম থেকে উঠে পড়েছি, দেখি চোখ মুখ পুরো ফুলে গেছে। তা আজকে আমাদের সকাল থেকে পুরো পিকনিক আছে রাত্রি পর্যন্ত। তার যে আমরা কী করবো না করবো সব তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো। ভিডিও অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এদিকে আমার মেয়ে পড়তে বসে গেছে, দেখতেই পাচ্ছ, আর ছোটো মেয়ে এখনও ঘুমাচ্ছে। তা চলো মুখ টুক ধুই, নাইটি চেঞ্জ করে নিই, বাসি কাপড় ছেড়ে টেরে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো তা চলো, দেখো আমি রেডি হয়ে গেছি, মুখ টুক ধোয়া হয়ে গেছে, ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এখন বড় বৌদি বাড়ি যাবো। আমাদের সকাল থেকে রাত্রি পর্যন্ত দুটো পার্টে হবে, এখন একটা পার্টে করলে অনেক বড় হয়ে যাবে। তা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে। হ্যাঁ, এখন হচ্ছে রুটি হবে, আর কি হচ্ছে চলো দেখা যাক। আমার দরজাটা দিয়ে দাও। আমাদের সকালে এখন জলখাবার হচ্ছে, খাওয়া হয়ে গেছে প্রায় অলরেডি। পিকনিকের খাবার সকাল থেকে স্টার্ট, রাত্রি পর্যন্ত, তাই তো বৌদি? একদম। ফুলকপি আলু ভাজা, চা। বড় জায়ের বাড়িতে যে খুব আনন্দ করব, মজা করব সবাই মিলে। অনেকদিন একসঙ্গে আমরা খাই না, বলো? অনেকদিন খাই না একসঙ্গে, সবাই মিলে একসাথে খাই না আমরা। আজকে ঠিক করেছি আমরা সবাই মিলে আজকে একসাথে খাওয়া দাওয়া করবো। আমার বৌদি এখন রাইসের জিনিস কাটছে, দেখো। গাজর কাটছি, গাজর কাটছে আমার বৌদি। আমরা এখন ওপর ঘরে চলে এসেছি। এখানে বড় হাঁড়ি এক হাঁড়ি বসিয়ে দেওয়া হয়েছে ভাত, আর এখানে মাছের ঝোলের আলু কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর হচ্ছে এখানে বেগুন কেটে নিয়েছি, মাছের ঝোল হবে আলু দিয়ে বেগুন দিয়ে পাতলা করে। পেঁয়াজ টিয়াজ সব নিয়ে চলে এসেছি। হ্যাঁ, এখানে দেখো ভাত ফুটছে টকবক করে। চলো তোমাদের দেখাই কী কী আয়োজন হয়েছে। দেখো কিরকম টকবক করে ভাত ফুটছে। দেখো এখানে এক গামলা মাছ আছে, আর এই বেগুন দিয়ে আলু দিয়ে, আলুটাও কাটা হয়ে গেছে। বেগুন দিয়ে আলু দিয়ে সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল হবে, তাই মাছ কাটা হয়ে গেছে। আর এখানে আছে তেঁতুল দিয়ে, আর হচ্ছে এই টমেটম দিয়ে টক ডাল হবে, আলুর চোখা হবে। আর এখানে ভাত ফুটছে টকবক করে। দেখো বাবা আবার সজনে ডাঁটা নিয়ে এসছে, পেঁয়াজ কলি নিয়ে এসছে। আমার বৌদি টাকা নিয়ে এসছে আমার জন্য, গিফট। সজনে ডাঁটা, তার মানে এই সজনে ডাঁটা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে এই মাছের ঝোল হবে। কটা বড়ি দিলে আরও ভালো লাগতো। এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে, এখানে কাঁচা টমেটো দিয়ে ডাল করবো, শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কাটা একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এবার ডালটা ঢেলে দেবো বলতে। এখানে ডাল ফুটছে টকবক করে, ডালটা ফুটুক। দেখো এখানে ডাল হয়ে গেছে, আর এখানে তেল দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এখানে হচ্ছে মাছগুলো নুন মাখিয়ে নিয়েছি, এখন ভাজবো। এখানে মশলা করা হয়ে গেছে, আলু দিয়ে বেগুন দিয়ে হবে। আবার এদিকে আমুদি মাছ আছে, দেখতেই পাচ্ছ। আলু বেগুন বড়ি মিক্স করলি, সজনে ডাঁটা মিক্স করলি। মাছগুলো এবার ভেজে নিই এক এক করে। আমার বাহেনজি এখনও আসেনি, জানো? আমার বাহেনজি এখানে বৌদি কাটাকুটি। মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছ। আর এখানে বেগুন ভাজছে, এখানে বেগুন ভাজা হচ্ছে, এখানে ডাল হয়ে গেছে। বেগুনটা ভাজে, তারপরে ডালের বড়ি ভাজবো। কাটাকুটি করছে, কাটাকুটি। আলুর চোখার পেঁয়াজ কাটছি, আলুর চোখা। হ্যাঁ। মাছের ঝোল হচ্ছে আলু দিয়ে সজনে ডাঁটা। দেখো কি দারুণ লাগছে সজনে ডাঁটাগুলোকে দেখতে, কি বলবো তোমাদেরকে, কিছু বলার নেই। কি ভালো লাগছে মাছের ঝোলটা দেখতে। এখন আবার চাটনি হবে, টমেটো কাটছে আমার বৌদে। এখানে ডালের বড়ি আর বেগুন ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ। এখানে মাছের ঝোল টকবক করে ফুটছে, এগুলো এবার দেবো। আলু সেদ্ধ হবে তারপরে। আর এখানে মাছগুলোও ভেজে রেখে দিয়েছি, রাখছে।
মাছের ঝোল কমপ্লিট, দেখতেই পাচ্ছ। এর মধ্যে আলু দিয়ে, ডালের বড়ি দিয়ে, সজনে ডাঁটা দিয়ে, বেগুন দিয়ে মাছের ঝোল হয়ে গেছে। ফোনে কালারটা অতটা ভালো জানি না, অরিজিনাল কালারটা কি দারুণ এসছে, পুরো একদম হলুদ। এখন রাইসের জন্য এখন হচ্ছে এই কড়াইশুঁটি ছাড়াচ্ছে আমার বৌদি। এখন কড়াইশুঁটি, এখন চাটনিটা করবো। পেঁয়াজটা আগে আমুদি মাছটা করে নিই, তারপর চাটনিটা করবো। বোঝায় নাকি? দেখো আমুদি মাছ এখানে ভাজছি, কড়াইতে দিয়ে দিচ্ছি। আমুদি মাছের ঝাল হবে। এখানে ডাল হয়ে গেছে, মাছের ঝোল হয়ে গেছে, বেগুন দিয়ে, আলু দিয়ে, সজনে ডাঁটা, ডালের বড়ি দিয়ে। চাটনিটা এখন হয়নি, হবে। মানে আমুদি মাছ কিছুটা ভাজা হয়ে গেছে, কড়াইটা এখনও ভাজছি, এখনও রয়েছে এতটা। বৌদি এখন রসুন ছাড়াচ্ছে। কিমা ধোয়া কমপ্লিট। চিকেন কিমা, আমুদি মাছ ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এখানে হচ্ছে পেঁয়াজ কুড়ি, পেঁয়াজ টমেটো দিয়ে একটুখানি এটাকে করছি, পেঁয়াজ কুড়ি দিয়ে এটাকে মাখা মাখা করবো। আর আমার বোন এসছে এতক্ষণ বাদে, এখন ওকে ডিউটি দিয়েছি আমি পেঁয়াজ কাটা। 5 কিলো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখনই কাটতে শুরু করেছে, একটা পেঁয়াজও এখনো কাটা হয়নি। দেখো এখনো একটা কাটিনি, কাটতে শুরু করে দিয়েছে। চালা তো তুই আসিস কেন সকালে? এটাই তো তোর শাস্তি। দেখো চোখ বন্ধ করে কাটে, দেখি আঙুল কেটে ফেলিস না। পেঁয়াজ কুলি দিয়ে আমুদি মাছ কমপ্লিট। চাটনিটা বসিয়ে দিয়েছি। এখানে চাটনি কমপ্লিট, তেঁতুল দিয়ে, টমেটো দিয়ে আর আমসত্ব দিয়ে চাটনি। এখন শুকনো লঙ্কা দিয়ে আর হচ্ছে পেঁয়াজ ভাজা দিয়ে এখন আলু সিদ্ধ মাখবে। আলুটাকে বার করে করে নিলে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আমি এখন স্নান করতে যাচ্ছি। বৌদি এখন আলু সিদ্ধটা মাখছে, লঙ্কাটা ভেজে, লঙ্কাটা ভাজা হয়নি, তার রান্না কমপ্লিট হয়ে গেছে। তাই যাই, আমি স্নান করবো, মেয়েকে স্নান করাবো, স্নান টান করে আবার আসছি। কি হয়েছে? বাড়ি চলে এসেছি আমি এখন। গাইস দেখো আমার স্নান টান করা পুরো কমপ্লিট হয়ে গেছে। নতুন একটা নাইটি পরে নিয়েছি, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, যা। তার রান্না বান্না সব আমিই করলাম। এদিকে মেয়ের খাবারটা নিয়ে আসলাম, তোমাদের দাদাভাইয়ের খাবারটা নিয়ে এসেছি, ওরা খেয়ে নিল। মামামকেও আমি এখন খাইয়ে ঝামেলা মিটিয়ে দিলাম। মামামেরও খাওয়া হয়ে গেছে। তা চলো এখন আমরা যাব। আমাকে ফোন করছে বারবার যাওয়ার জন্য, ওরা ওয়েট করছে আমার জন্য। আমি স্নান করতে এসেছিলাম, রান্নাবান্না করলাম, সব আমিই করলাম রান্নাবান্না। আজকে হচ্ছে, এখন হচ্ছে ভাত হয়েছে, ডাল হয়েছে টমেটম দিয়ে, তেঁতুল দিয়ে টক ডাল, কেন গরম গরম পড়েছে না একটুখানি, তা টমেটম দিয়ে তেঁতুল দিয়ে টক ডাল হয়েছে। টক ডালের সঙ্গে একদম আলুর চোখা মাখা হয়েছে, পেঁয়াজ দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে আলুর চোখা মাখা হয়েছে। আর এদিকে আমুদি মাছ হচ্ছে পেঁয়াজ কালি দিয়ে মাখা মাখা একদম করেছি। আর হচ্ছে কাতলা মাছ, বেগুন, আলু, সজনে ডাঁটা আর ডালের বড়ি দিয়ে ঝোল করেছি পাতলা করে, হালকা করে। আর এদিকে টমেটোর চাটনি হয়েছে খেজুর দিয়ে আর তেঁতুল দিয়ে, সব আমি রান্না করলাম। আর রাতে হবে হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস হবে। চিকেন কিমা নিয়ে এসছে, তারপরে চিংড়ি মাছ নিয়ে এসছে, সব কিছু দিয়ে, সবজি দিয়ে, বিনস, গাজর, ক্যাপসিকাম যেগুলো দেয় সেগুলো, কাজু কিশমিশ সব দেবে, দিয়ে সেগুলো দিয়ে হবে রাতের মেনু। মিক্স ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন কষা আর হচ্ছে চাটনি আর পাঁপড়। আর আমি হচ্ছে রাইসটা রান্না করবো, মিক্স ফ্রাইড রাইসটা, আর বৌদিকে বলেছি চিকেনটা রান্না করতে, আর চাটনিটা আর পাঁপড়টাও আমার তো ভাজতে হবে। তা চলো এখন যাব খেতে। চলো লাইটটা বন্ধ করে চলো না, একটু আমলকি মুখে দিলাম। বারণ তাও খাই, টক থেকে এত ভালো চলে এসছি। কী বলবি মামা? কী বলবি বলছিস আমাকে? ঝিলিকের খাওয়া গেছে? জয় মা সন্তোষী। এত ওপরে না উঠতে, পা খিল ধরে যায়। ছোট মেয়ে
মায়ের খাওয়া গেছে? হ্যাঁ আমি খেতে দিই তারপরে ভাতটা ডাল দিয়ে চলে যাই। রোহিত দাদা এখন খাচ্ছে, আমার বোন হচ্ছে রাতে রান্নার সব ইয়ে করছে, কাটছে গাজর। আমরা এখন খেতে বসে গেছি। না না না, এমনটা আমার বৌদিরা সবাই বসে পড়েছে, আমার বোন বসে পড়েছে, আমার মায়ের খাওয়া হয়ে গেছে অলরেডি, এখন বসে রয়েছে। কতটুকু ডাল দিয়ে খেয়ে নিই। আর নেবা না, মাটনে মাছের ঝোল আছে, আমুদি মাছ আছে, অনেক কিছু আছে। বনু খেতে বসে গেছো? না তেঁতুল নেবো না আমি, আমার বোনকে দাও, আমার বোনের দরকার তেঁতুল। খাওয়া দাওয়া তুই তেঁতুল নিবি নাকি? পিকনিক দেখো, খাওয়া আরম্ভ করে দিয়েছে। হচ্ছে খেতে বসে গেছি তেঁতুলের ডাল দিয়ে টকটকে গরমের মধ্যে। দেখ কত তেঁতুল। বাবা, আমার বৌদি কত তেঁতুল নিচ্ছে, এত টক খেতে ভালোবাসছে বৌদি। খেতে বসে গেছি। উফ, ডালটা কি ভালো হয়েছে, টক টক তো ভালো লাগছে। আমার বৌদি আবার ডাল গরম পড়ে দিচ্ছে। গেছে তেঁতুলের এই গরমের মধ্যে কিন্তু টক ডাল খেতে দারুণ লাগে বলো, তেঁতুল দিয়ে আর কাঁচা টমেটো করেছি। ডাল দাও তোমাকে নিয়ে নে না, আর ডাল নেই, একটুখানি লাস্টে আমাদের একটু রাখবে হয়ে যাবে। আমাকে আমাকে একটু দিও, আমাকে হাতে করে দাও, পরে যাবে বেশি। করবে না ডালটা কি ভালো হয়েছে, সবাই ডাল চেয়ে চেয়ে খাচ্ছে। ডালের সঙ্গে আলু চোখা দারুণ লাগে। বড় ননদ রান্না করেছে, ভালো হবে না তাকে হয়। আমার বোন এখন রাইস হবে বলে সব কেটে কুটে দিচ্ছে, গাজর কাটছে। আমার বৌদি দিকে চিকেন রান্না করছে, চিকেন। এই গ্যাস গ্যাস না না আসতে দিয়েছিলাম। চিকেনটা মনে হচ্ছে পুরো খাসির মাংস। হ্যাঁ তোমরাই বলো বন্ধুরা। আমার ভাসুর খুব সুন্দর আনে। অলোকদাকে পয়সা দিয়ে দিচ্ছে, অলোকদা নিয়ে এসছে, খুব সুন্দর মাংস নিয়ে এসছে, বললো তো যে মাংসগুলো খুব সুন্দর নিয়ে এসছে। দেখো এক গামলাদের খেয়ে খেয়ে আর হচ্ছে না, বললাম একটু কম করে আনতে, না ওরা 8 কেজি মাংস খাবে। খা, কত খাবি, পয়সা তো ওর কাছে দিয়ে দিয়েছে, তোরা খা, জমে খাওয়া। মেটে পরে দেবা, মিক্স রাইস হবে, মিক্স রাইস, দেখতে পাচ্ছ? এই দেখো চিকেন কিমা, নিচে আছে চিংড়ি মাছ। এই বৌদি আমার বৌদি এখন কষিয়ে কষিয়ে মাংস রান্না করে, কষিয়ে 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 মাংস রান্না করিতেছে। বৌদি নাড়াচাড়া দাও মাংসটাকে। আমার বৌদি দিদা শিখেছে। তাই তোমাদের জায়গা কালকে ক্লাস শেষ হলো ওর, কালকে ক্লাস শেষ হয়েছে, আজকেই আমাদের সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করছে। কিন্তু না তো দাঁড়া, এটা ওর কি বাজছে গানটা কর, যে কি যাচ্ছে কি দারুণ দেখতে, পুরো চিকেনটা মটনের মতন একদম চর্বিযুক্ত। দেখো মনে হচ্ছে পুরো মটন। মাটন মাটন মাটন। ভিডিওটা কিন্তু দুটো পার্টে